লোকসভা ভোটের মুখে ফের বিস্ফোরক হুমায়ুন কবির। দলের একাংশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ভরতপুরের তৃণমূল বিধায়কের। দলের মধ্যে ঘুম ধরেছে, কিছু নেতার অহংকার বেড়েছে, প্রার্থীর সঙ্গে থাকলেও কাজ করছে না। এবার লোকসভা ভোটের মুখে বিস্ফোরক হুমায়ুন কবির। কবির, দলের একাংশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ভরতপুরের তৃণমূল বিধায়কের। বহরমপুরের প্রার্থী ইউসুফ পাঠানকে পাশে রেখে বিস্ফোরক মন্তব্য হুমায়ুনের। এই ঘুম কিন্তু মুর্শিদাবাদ জেলায় ধরেছে। তৃণমূলের মধ্যেই অহংকার জন্মেছে। এই অহংকার কিন্তু মহান আল্লাহ তাআলা অহংকারীকে বরদাস্ত করেন না, পছন্দ করেন না। তাই আমি বলবো যে আমাদের মধ্যে কেন এত বিভাজন থাকবে? কেন? তো আজকের যে প্রোগ্রামটা আমি খুল্লা বলছি, কে লিখলো কে কি বললো আমার কিছু যায় আসে না। আজকের এই প্রোগ্রামটা যখন নির্ধারিতভাবে রেজ্জাক সাহেব, আহমদ হাসান সাহেবদের সঙ্গে কথা বলে ঠিক ছিল, কেন আজকে আবার ওখানে একটা 40 জন 50 জন 100 জনকে নিয়ে কেন প্রোগ্রাম হবে? এইটা গোটা হল ভর্তি করে ভালো করে এই প্রোগ্রামটা 3 ঘন্টা ব্যাপী করলে কি খারাপ কিছু হতো? কেন আপনারা এসব করবেন? রাজ্য নেতৃত্বের কাছে আমি পরিষ্কার করেই বলবো বা বলছি যে এসব দিন আগামী দিনে যেন এসব না হয়। আমরা শোনালাম যে দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবং প্রার্থী ইউসুফ পাঠানকে পাশে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন। কিছুক্ষণের মধ্যেই পোল বদল। এবার দেখুন কি সাফাই দিচ্ছেন তিনি। ঘুম ধরে বলিনি, যেটা বলেছি সেটা আবার বলছি, রিপিট করছি যে আমাদের প্রচুর কর্মী তৃণমূল কংগ্রেসের সক্রিয় ওয়ার্কার বা যারা সক্রিয় তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্ব অনেক রয়েছে। তাদের মধ্যে কিছুটা অহংকার জন্মেছে। তারা মনে করছে যে আমরা এমনি সব ভোট হয়ে যাবে, আমরা সব নিজের ক্যারিসীমাতেই ভোট হয়ে যাবে। ভোট অত সহজ জিনিস না। ভোট অনেক মানুষের অন্তরে ঢুকতে হয়, মানুষের অন্তরে গিয়ে কাছের হতে হয় মানুষের। সেটাই বলেছি, যারা সক্রিয় কর্মী, যারা শাখা সংগঠনের নেতৃত্ব আছে তাদেরকে বলেছি আরো সক্রিয় হতে। কবির, দলের একাংশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ভরতপুরের তৃণমূল বিধায়কের। বহরমপুরের প্রার্থী ইউসুফ পাঠানকে পাশে রেখে বিস্ফোরক মন্তব্য হুমায়ুনের। এই ঘুম কিন্তু মুর্শিদাবাদ জেলায় ধরেছে। তৃণমূলের মধ্যেই অহংকার জন্মেছে। এই অহংকার কিন্তু মহান আল্লাহ তাআলা অহংকারীকে বরদাস্ত করেন না, পছন্দ করেন না। তাই আমি বলবো যে আমাদের মধ্যে কেন এত বিভাজন থাকবে? কেন? তো আজকের যে প্রোগ্রামটা আমি খুল্লা বলছি, কে লিখলো কে কি বললো আমার কিছু যায় আসে না। আজকের এই প্রোগ্রামটা যখন নির্ধারিতভাবে রেজ্জাক সাহেব, আহমদ হাসান সাহেবদের সঙ্গে কথা বলে ঠিক ছিল, কেন আজকে আবার ওখানে একটা 40 জন 50 জন 100 জনকে নিয়ে কেন প্রোগ্রাম হবে? এইটা গোটা হল ভর্তি করে ভালো করে এই প্রোগ্রামটা 3 ঘন্টা ব্যাপী করলে কি খারাপ কিছু হতো? কেন আপনারা এসব করবেন? রাজ্য নেতৃত্বের কাছে আমি পরিষ্কার করেই বলবো বা বলছি যে এসব দিন আগামী দিনে যেন এসব না হয়। আমরা শোনালাম যে দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবং প্রার্থী ইউসুফ পাঠানকে পাশে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন। কিছুক্ষণের মধ্যেই পোল বদল। এবার দেখুন কি সাফাই দিচ্ছেন তিনি। ঘুম ধরে বলিনি, যেটা বলেছি সেটা আবার বলছি, রিপিট করছি যে আমাদের প্রচুর কর্মী তৃণমূল কংগ্রেসের সক্রিয় ওয়ার্কার বা যারা সক্রিয় তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্ব অনেক রয়েছে। তাদের মধ্যে কিছুটা অহংকার জন্মেছে। তারা মনে করছে যে আমরা এমনি সব ভোট হয়ে যাবে, আমরা সব নিজের ক্যারিসীমাতেই ভোট হয়ে যাবে। ভোট অত সহজ জিনিস না। ভোট অনেক মানুষের অন্তরে ঢুকতে হয়, মানুষের অন্তরে গিয়ে কাছের হতে হয় মানুষের। সেটাই বলেছি, যারা সক্রিয় কর্মী, যারা শাখা সংগঠনের নেতৃত্ব আছে তাদেরকে বলেছি আরো সক্রিয় হতে।
কবির। দলের একাংশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ভরতপুরের তৃণমূল বিধায়কের। বহরমপুরের প্রার্থী ইউসুফ পাঠানকে পাশে রেখে বিস্ফোরক মন্তব্য হুমায়ুনের। এই খুন কিন্তু মুর্শিদাবাদ জেলায় ধরেছে। তৃণমূলের মধ্যেই অহংকার জন্মেছে। এই অহংকার কিন্তু মহান আল্লাহ তাআলা অহংকারীকে বরদাস্ত করেন না, পছন্দ করেন না। তাই আমি বলবো যে আমাদের মধ্যে কেন এত বিভাজন থাকবে? কেন? তো আজকের যে প্রোগ্রামটা আমি খুল্লা বলছি, কে লিখলো কে কি বললো আমার কিছু যায় আসে না। আজকের এই প্রোগ্রামটা যখন নির্ধারিতভাবে রেজ্জাক সাহেব, আহমদ হাসান সাহেবদের সঙ্গে কথা বলে ঠিক ছিল, কেন আজকে আবার ওখানে একটা 40 জন 50 জন 100 জনকে নিয়ে কেন প্রোগ্রাম হবে? এইটা গোটা হল ভর্তি করে ভালো করে এই প্রোগ্রামটা 3 ঘন্টা ব্যাপী করলে কি খারাপ কিছু হতো? কেন আপনারা এসব করবেন? রাজ্য নেতৃত্বের কাছে আমি পরিষ্কার করেই বলবো বা বলছি যে এসব দিন আগামী দিনে যেন এসব না হয়। আমরা শোনালাম যে দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবং প্রার্থী ইউসুফ পাঠানকে পাশে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন। কিছুক্ষণের মধ্যেই ভোল বদল। এবার দেখুন কি সাফাই দিচ্ছেন তিনি। খুন ধরে বলিনি, যেটা বলেছি সেটা আবার বলছি, রিপিট করছি যে আমাদের প্রচুর কর্মী, তৃণমূল কংগ্রেসের সক্রিয় ওয়ার্কার বা যারা সক্রিয় তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্ব অনেক রয়েছে। তাদের মধ্যে কিছুটা অহংকার জন্মেছে। তারা মনে করছে যে আমরা এমনি সব ভোট হয়ে যাবে, আমরা সব নিজের ক্যারিসীমাতেই ভোট হয়ে যাবে। ভোট অত সহজ জিনিস না। ভোট অনেক মানুষের অন্তরে ঢুকতে হয়, মানুষের অন্তরে গিয়ে কাছের হতে হয় মানুষের। সেটাই বলেছি, যারা সক্রিয় কর্মী, যারা শাখা সংগঠনের নেতৃত্ব আছে তাদেরকে বলেছি আরও সক্রিয় হতে।